ফিলিপাইনের কিছু গ্রামীণ অঞ্চলে এখনও একটি অদ্ভুত ও আকর্ষণীয় পরিবহন ব্যবস্থা দেখা যায়, পায়ে চালানোর রেলগাড়ি। স্থানীয়ভাবে একে বলা হয় ট্রলি বাইক বা পেডাল রেলকার। এটি আসলে হালকা ধাতু বা কাঠ দিয়ে তৈরি ছোট্ট একটি রেলকার, যার নিচে চাকা বসানো থাকে এবং রেল লাইনের ওপর চলে। সাধারণ সাইকেলের মতোই এতে প্যাডেল থাকে, যা চালক নিজের পা দিয়ে ঘুরিয়ে রেলকারটিকে সামনে এগিয়ে নিয়ে যায়। ফিলিপাইনে রেলপথের বিস্তার ঘটেছিল মূলত শহর থেকে গ্রামীণ এলাকায় পণ্য ও যাত্রী পরিবহনের জন্য। তবে অনেক জায়গায় আনুষ্ঠানিক ট্রেন সেবা বন্ধ হয়ে যায় বা কমে আসে। পরিত্যক্ত কিংবা কম ব্যবহৃত এই রেললাইনের ওপর স্থানীয় মানুষ সৃজনশীল উপায়ে নিজেদের পরিবহন ব্যবস্থা তৈরি করে নেয়। ধীরে ধীরে পায়ে চালানো এই রেলকারগুলো গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। পায়ে চালানো রেলকার বানানো তুলনামূলক সহজ। ফ্রেম সাধারণত বাঁশ, কাঠ বা হালকা ধাতু দিয়ে তৈরি হয়। চাকাগুলো স্টিল বা শক্ত রাবারের, যাতে রেললাইনের সাথে ভালোভাবে মিলে যায়। চালানোর জন্য সাইকেলের গিয়ার ও চেন ব্যবহৃত হয়। বসার জায়গায় সাধারণত 4 থেকে 6 জন যাত্রী বসতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো খুব হালকা, ফলে একদিক থেকে ট্রেন আসলে রেলকারটি হাত দিয়ে তুলে লাইনের পাশে সরিয়ে রাখা যায়। গ্রামীণ ফিলিপাইনে এই পায়ে চালানো রেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং জীবিকার উৎস। অনেকে এটি দিয়ে কৃষিপণ্য বাজারে নিয়ে যায়, স্কুলে যাওয়া আসা করে কিংবা ছোট আকারের যাত্রী পরিবহন সেবা চালায়। এগুলো চালাতে জ্বালানি লাগে না, ফলে খরচ খুবই কম এবং পরিবেশ বান্ধব। যদিও এটি সাশ্রয়ী, তবুও কিছু সমস্যা রয়েছে। রেললাইনের অবস্থা সবসময় ভালো থাকে না, ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। অন্য ট্রেন চললে দ্রুত রেলকার সরাতে হয়, যা সময়মতো না হলে বিপজ্জনক হতে পারে। বৃষ্টির সময় রেল পিছিল হয়ে যায়, যা যাত্রীদের জন্য বাড়তি ঝুঁকি সৃষ্টি করে। বর্তমানে পায়ে চালানো রেল ফিলিপাইনের একটি পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে। অনেক বিদেশি পর্যটক এই অদ্ভুত অভিজ্ঞতা নিতে আসে, ভিডিও ও ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করে। এতে স্থানীয়দের আয়ের সুযোগও বাড়ছে। ফিলিপাইনের পায়ে চালানো রেল হল মানবসৃষ্ট সৃজনশীলতার এক অনন্য উদাহরণ। এটি প্রমাণ করে যে সীমিত সম্পদ দিয়েও কীভাবে মানুষ পরিবহন সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। জ্বালানিবিহীন, কম বিস্তৃত ছিল। অতীতে ফিলিপাইন ন্যাশনাল রেলওয়েজ বা পিএনআর এর অনেক শাখা লাইন কম ব্যবহৃত বা বন্ধ হয়ে যায়। এসব রেল লাইনের ওপর স্থানীয়রা তৈরি করে নেয় ছোট্ট হাতের তৈরি রেলকার, যা চালাতে লাগে কেবল মানুষের পায়ের শক্তি। এই পায়ে চালানো রেল সাধারণত 2 ধরনের হয়। 1. প্যাডেল টাইপ, সাইকেলের মতো প্যাডেল ঘুরিয়ে চলে। 2. পুশ টাইপ বা বাঁশের ট্রলি, যা চালক দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে দেয়, যেটা ছোট দূরত্বে বেশি ব্যবহৃত হয়। ফিলিপাইনের বিকল অঞ্চল এবং ক্যামারিন্স সুর প্রদেশ এই ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি পরিচিত। স্থানীয় ভাষায় এগুলোকে ডাকা হয় বিকল এক্সপ্রেস ট্রলি নামেও, কারণ এগুলো দ্রুত এবং মজার যাত্রা দেয়। দৈনন্দিন জীবনে এর ভূমিকা বিশাল। অনেক এলাকায় একমাত্র দ্রুত সংযোগ মাধ্যম হল এই পায়ে চালানো রেল। সাধারণত ভাড়া খুবই কম, প্রতি যাত্রী 5 থেকে 10 ফিলিপাইন পেসো, বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 20 টাকা। যাত্রীদের মধ্যে থাকে কৃষক, ছাত্র, দোকানদার এবং বাজারগামী মানুষ। পায়ে চালানো রেলের চালকেরা বেশ দক্ষ। তারা কয়েক সেকেন্ডের মধ্যে রেলকার তুলে লাইনের বাইরে সরাতে পারে যদি হঠাৎ কোনো মালগাড়ি বা যাত্রীবাহী ট্রেন এসে পড়ে। কখনো কখনো চালকরা যাত্রীদের জন্য ছাতা বা প্লাস্টিকের শেড লাগিয়ে দেয়, যাতে রোদ বৃষ্টি থেকে সুরক্ষা পাওয়া যায়। এটি শুধু যাতায়াত নয়, বরং স্থানীয়দের এক ধরনের সামাজিক মিলনস্থলও। যাত্রাপথে সবাই কথা বলে, গল্প করে, গান গায়। অনেক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখাও কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।